এই আমাদের 5 জন প্রতিমা। এবার বলো দেখি 5 জন প্রতি কার কার আছে? কে কে সতী নারী 5 জন প্রতি কার আছে? হাত তোলো। ও মাই বাবা হাত তোলে না আমার মায়েরা। ও মা এত ভয় কেন? মায়েদের হাতে নার্ভের সমস্যা। না ও প্রবাসদা তোমার মায়ের কি বাইরে লাইন আছে? না না নার্ভের সমস্যা। তোমার মায়েরা এত ভয় পাচ্ছে কেন হাত তুলতে? আমার রাগ করে না, মজা করছি। আমার কি বলছি, শুধু 5 জন স্বামী থাকলেই সতী নারী হওয়া যায় না, তার মধ্যে আরো কিছু গুণ থাকতে হয়। কি কি গুণ? গুরুজনকে শ্রদ্ধা ভক্তি করতে হবে। আর কি গুণ? স্বামীকে সেবা করতে হবে। যার জন্য আমাদের এত কিছু, তাকে সেবা করতে হবে। গুরুজনদের শ্রদ্ধা ভক্তি করতে হবে, তাদেরকে সম্মান দিতে হবে, তবে সতী রমণী হওয়া। তাই কি বলছে, যে করে না স্বামী ভক্তি, বলো বউ হওয়া কি তার মানা? স্বামীর চেয়ে দামি কিছু নেই দুনিয়া। রমণীর গুণে? এত সোজা নয় কেন? রমণী সংসার ভাইতে পারে, করতে পারে। বাবা বাবা দেখেছো, অসম্ভব। অসম্ভবটা কিসে তুমি বলো? মায়ের একটু বুঝে দেখ বাবা, সংসার রমণীর গুণে সম্পন্ন হয়। গুণমান স্বামী তার সঙ্গে যদি না থাকে, সে রমণী কখনো। তুই কি বলছো এই গ্রামের সব দাদারা কি অনির্গুণ না বেগুন? দেখো তোমাদের পাড়ার ছেলে তোমাদের অসম্মান করে যাচ্ছে। দেখো কি বলছে, গুণবান স্বামী যদি সঙ্গে না থাকে, রমণী যত ভালো হোক, সংসার কোনোদিনও উঠবে না, আরো নিচের দিকে নেমে যাবে। রমণী চাইবে সংসারটা তুলতে, আর যদি আমার দাদা ভাইরা মদ খেয়ে এসে তাদের ধরে মারে, ওই হয়ে গেল, সংসার আর উঠবে না। ওই কতদিন সহ্য করবে মা? দেয়ালে যখন পিঠ ঠেকে যাবে না, তখন আস্তে আস্তে বাপের বাড়ি চলে যাবে। তাই যদি হতো, তাহলে আজ হিরণ্যকশিপুর উদ্ধার হতো না। হিরণ্যকশিপুর কি ছিল? অসুর বংশ জন্মগ্রহণ করেছিল।
তার স্ত্রীর গুণে সে হরি ভক্ত হয়েছিল। কি বাবা, তাই তো? তাই কি বলছে? সংসার সুখের হয় সতী করে পতি সেবা জন্মে করে। সঙ্গে স্বামী সেবাটাও করতে হয়। তাই কি বলছে? স্ত্রী